সাম্প্রতি উপসাগরীয় দেশগুলোতে ইসরায়েলের হামলা। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নতুন মাত্রা পেয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে আরব বিশ্বের দেশগুলো, যারা একসময় নানা কারণে ভিন্নমত পোষণ করত, এবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উঠছে। সৌদি আরব, ইরান, কাতার, মিশর সহ বেশ কয়েকটি আরব দেশ সম্প্রতি সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে। ইসরায়েলের সঙ্গে থাকা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে দেশগুলো। এরই মধ্যে বেশ কিছু দেশ ইতোমধ্যে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। সৌদি আরব, মিশর ও কাতার ইতোমধ্যে ইসরায়েলের পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় সকল দেশ ইসরায়েলে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে। এদিকে ইরান, সৌদি আরব, কাতার, ইরাক, সিরিয়া ও মিশর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক জোট গঠনের পরিকল্পনা গ্রহণ করছে। বিশ্লেষকরা বলছেন, এই ঐক্যবদ্ধ পদক্ষেপ শুধু তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের একটি নতুন ভূরাজনৈতিক জোট গড়ে উঠতে পারে, যার কেন্দ্রে থাকবে ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতা। ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্বের এ ধরনের ঐক্যবদ্ধ অবস্থান সাম্প্রতিক ইতিহাসে বিরল। এটা প্রমাণ করে, ন্যায় ও মানবাধিকারের প্রশ্নে আরব দেশগুলোও এক ছাতার নিচে আসতে পারে। আন্তর্জাতিক পরিসরে এই ঐক্য ইসরায়েলের উপর চাপ তৈরি করবে।